আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষা 2025 আজকে তোমাদেরকে আমি সারসংক্ষেপে বেশ কিছু কথা বলবো যেগুলো হয়তো বা অনেকদিন প্রিপারেশন নিয়ে তোমার তারপরে জানা লাগতো। আজকে আমি এক নিমেষেই তোমাকে অনেক কিছু জানাই দিব। 1 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট করবো, যদি বিরক্ত লাগে তাহলে 1 মিনিট তুমি স্কিপ করে মেইন ভিডিওতে চলে যেতে পারো। আমাদের লাস্ট মুহূর্তে কিন্তু আমরা আজবে একটা কাজ করছি। তোমাদের বই সহ এই যে ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারির বই সহ কোর্স লঞ্চ করছি মাত্র 1000 টাকায়, শেষ সময়ের জন্য। 1000 টাকায় তোমাদের প্রিপারেশনের যাবতীয় এই বই লাগবে। আমরা কি বলছি, এই বই পড়ো, আমাদের ক্লাস করো, প্রিপারেশন রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তাতেও যদি সমস্যা হয়, কি করছি, বই ছাড়া যে ভর্তি হবে সে মাত্র 600 টাকাতে ভর্তি হতে পারবে। ইভেন কেউ যদি চায় শুধুমাত্র এই বইগুলো নিয়ে নিতে পারবে। এই বইগুলোর স্পেশালিটি বলতেছি, দুইটা মিলে একটা সেট হয়। বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য আলাদা আলাদা আছে, এবং এই বইগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে এই বইগুলো পড়লে ওই স্টুডেন্টের প্রিপারেশনটা হয়ে যায়। পাশাপাশি আবার তোমাদের জন্য লাস্ট মুহূর্তে তোমাদের মডেল টেস্ট লাগে, তোমাদের সাজেশন লাগে, কোয়েশ্চেন ব্যাংক লাগে। তিনটা আলাদা আলাদা করে না কিনে একসাথে তিনটাকে বানাই ফেলছি। এটা তোমরা অর্ডার করতে পারবা। যোগাযোগের নাম্বার এই কমেন্ট বক্সে পিন করা থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবা। ইভেন ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারবা। সব সুযোগ রাখছি। 1000 টাকায় বই সহ দিতেছি। আবার বলতেছি জাস্ট ক্লাসগুলো করো, বইয়ের ইনফরমেশনগুলো পড়ো, প্রিপারেশন শেষ হয়ে যাবে। আবার এটাও বলতেছি বই ছাড়া ভর্তি হলে তুমি 600 টাকায় ভর্তি হতে পারবা। ওই ক্ষেত্রে আবার বইয়ের পিডিএফও দিয়ে দিব। সো বিশাল অপরচুনিটি, যারা চাও ভর্তি হয়ে যেতে পারো। এখন চলো আমরা মেইন আলোচনায় যাই। শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। 100 কমন পাওয়া সম্ভব কিনা নার্সিং ভর্তি পরীক্ষায়? দেখো, তোমরা অনেক জায়গায় শুনছো যে একটা বই পড়ে চান্স হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? 4-5টা বই পড়তে হবে। 4-5টা বই পড়ে তো সময় কুলানো যাবে না। আসলে আমরা এইখানে একটা ছোট জিনিস মিস করি। আমাদেরকে একাধিক বই পড়তে হবে না, আমাদের একাধিক ইফোর্ট থাকা লাগবে। এটা তোমাকে কি কখনো বলছে? বলে নাই। আমি বলতেছি ইফোর্ট জিনিসটা কি। ধরো যে তুমি সমাজ পড়লা, পরে মনে করতেছো তোমার প্রিপারেশন হয়ে গেছে, বাট না, তোমার প্রিপারেশন আসলেই হয় নাই। ওই যে একটা বই পড়ছো, তোমার প্রিপারেশন হয় নাই। তাহলে তোমার কি করা লাগবে? আমি বলবো, সমাজের বই পড়ছো, এটা একটা এফোর্ট ছিল। এরপরে তুমি সাজেশন পড়ছো, এটা একটা এফোর্ট ছিল। তারপরে এমসিকিউ এক্সাম দিছো 2-3 বার, এগুলো প্রত্যেকটা এক একটা এফোর্ট ছিল। এর সারমর্ম পড়ছো, রিভিশন করছো, এই প্রত্যেকটা এক একটা এফোর্ট। কারণ প্রত্যেকবারে তুমি নতুন নতুন কিছু তথ্য জানতে পারতেছো। ঠিক এরকম করে 3-4টা বই পড়ে কুলানো যায় না, ইফোর্ট বাড়ানো লাগে। ইফোর্টগুলো কি কি আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি। তুমি পড়বা, এটা একটা ইফোর্ট হবে। তুমি এক্সাম ব্যাচে কারো ভর্তি হবে, সেটা একটা ইফোর্ট হবে। ওইখানে নতুন কিছু এমসিকিউ জানতে পারবে। তুমি সাজেশন পড়বা, এটা একটা ইফোর্ট হবে। আমি তোমাকে বললে তুমি অবাক হবা। যেমন হচ্ছে, আমি জেনারেল সায়েন্সের কথা বলি, সরি জেনারেল সায়েন্স না, আচ্ছা বলতে শুরু করছি, কথার শেষ নাই। যেমন হইতেছে জেনারেল সায়েন্স, আমার ব্যাচে আমি দেখলাম একটা কোয়েশ্চেনে, আমার যে বইগুলো এগুলো তো ব্যাচে থাকে, তো ব্যাচে ভর্তি এই বইগুলো কিন্তু মোটামুটি মোটা আছে। তো এইগুলোর জেনারেল সায়েন্স পড়ে একটা বছর আমি দেখলাম, একটা বছর কোয়েশ্চেন 25টার মধ্যে থেকে 14টা কমন আসছে। আমি এখন চিন্তা করলাম, তাহলে আমার প্রত্যেকটা স্টুডেন্ট তো ওই পরীক্ষায়, মানে ওই বছরের পরীক্ষায় চান্সই পাইতো না, যেহেতু জিএসএ 10 কোয়েশ্চেন মিস। তাহলে কেমনে পাবে জানো? এটার একটা বিষয় আছে। তুমি জাস্ট বই পড়ে শেষ করলে হবে না। যেমন ওদেরকে আমি যদি তোমাকে একটু দেখাইতে চাই, ভিডিওর মধ্যে একটু দ্রুত দেখাইতে চাই। এই যে দেখো, ওদেরকে শেষ সময় আমি সাজেশন পড়াইতেছি জিএস এর জন্য। আমি একবার দেখাই দিই। হ্যাঁ, এই যে ওদেরকে জাস্ট এখন এমসিকিউ পড়াচ্ছি, এই এমসিকিউগুলো ওরা করবে, আবার পাশাপাশি এক্সামও দিবে। এই প্রত্যেকটা একটা এফোর্ট ছিল। এগুলোর মধ্যে থেকে অনেক কম পড়বে। আবার জিকে ওদেরকে আমি পুরোটা পড়াইছি, শেষ মুহূর্তে জাস্ট 50টা পেজ পড়াচ্ছি সাজেশন হিসেবে, এই লাস্ট মুহূর্তের আপডেট হিসেবে। এই প্রত্যেকটা ওদের জন্য এক একটা ইফোর্ট। এরকম করে তোমার ইফোর্ট বাড়াইতে হবে। আমি যদি বিএসসিতে সায়েন্স পার্টের কথা বলি, তোমরা জানো এই সায়েন্স পার্ট কতটা কঠিন। অথচ তোমরা যদি বিচিত্রা সিরিজের অথবা রয়্যাল গাইড অথবা ধরো যে অ্যাসপেক্ট সিরিজের যে কোনো একটা বই নেওয়ার অধ্যায় শুরুর আগে তারা যে সারসংক্ষেপ দিয়ে রাখছে, এগুলো যদি পড়ো, আর রয়্যাল গাইডে দেখবা যে প্রত্যেকটা লেখকের বইয়ের এমসিকিউ একসাথে করে দেওয়া আছে, ওইগুলো যদি পড়ো, তাহলে মাখনের মতন কমন পাবা বিএসসির। এটা একটা ট্রিক ফাঁস করে দিলাম। ইভেন ইসাক স্যারের বইয়ের সারসংক্ষেপ যেটা থাকে, ওইটা পড়লেও এখান থেকে অনেক কমন পাওয়া যায়। জিকে বই জোবাস জিকে ভাইয়ের বইয়ের শেষে যে এমসিকিউগুলো থাকে, ওইগুলো যদি কভার করা যায়, মিহির জিকে ফাইনাল সাজেশনের বইয়ের শেষে যে এমসিকিউগুলো থাকে, ওগুলো যদি কভার করা যায়, মাখনের মতন কমন পাওয়া যায়। তো এই জিনিসগুলাই এক একটা ইফোর্ট। তুমি যদি আমার এই জাস্ট এই বইটা পড়তা, এখান থেকে জিকে যেগুলো পাইতে, এটা তোমার 1 নাম্বার ইফোর্ট হইতো। অথচ পরবর্তীতে প্র্যাকটিস করা, জুবাইর ভাইয়ের বই পড়া, মিহির ভাইয়ের বই পড়া, এই সব কিছু এক একটা ইফোর্ট। এরকমভাবে ইফোর্ট দিতে হয়। ইফোর্ট সংখ্যা যত বাড়াবা, তুমি তত বেশি কমন পাবা। ইভেন আমার এই যে সাজেশন, যেটা এই যে আমি এটার ব্যাপারে বলতে মনে ভুলে গেছি, এই যে তোমাদের শেষ মুহূর্তে যে সাজেশন আর কি, সাজেশন মডেল টেস্টের কোয়েশ্চেন ব্যাংক একসাথে বের হয়, এখানে 2500টা এমসিকিউ দিছি। এই 2500টা এমসিকিউ পড়া তোমার এক একটা ইফোর্ট হবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ কমন পড়বে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলবো যে এরকম ইফোর্ট সংখ্যা তুমি বাড়াও। হ্যাঁ, এই যে এই বইটা যদি তুমি শেষ করতে পারো, এখান থেকে একাধিক কমন পাবে ইনশাল্লাহ। কারণ এই যে তোমাদেরকে বুদ্ধি টুদ্ধি এগুলো বললাম, এই সব বুদ্ধি একসাথে করে আর কি লেখা হয়েছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার স্যাপার। আর তুমি যেখানেই পড়ো না কেন, তুমি যদি কোনো ব্যাচে ভর্তি হয়ে থাকো, তোমার ইফোর্ট সংখ্যা বাড়াও। শুধুমাত্র একটা বই প্র্যাকটিস করে যদি মনে করো যে হয়ে গেছে, তাহলে কিন্তু ঝামেলা। তুমি বিচিত্র সিরিজের একটা বই নিয়ে বিগত বছরে ভার্সিটি যে এক্সামগুলো, যে কোয়েশ্চেনগুলো আসে, এগুলো সলভ করো।
তোমার যত এফোর্টের সংখ্যা বাড়াবা দেখবা যে তত বেশি কমন পাবা, তত বেশি কমন পাবা। তুমি একটা এমসিকিউ সলভ, একটা পরীক্ষা শেষে সলভ করতে তোমরা বিরক্তি বোধ করো, অথচ ওইখান থেকেই ধরো যে 10টা পরীক্ষা দিছো, তোমার পুরো অ্যাডমিশন সিজন মিলে মাত্র 10টা দিছো, 100টা করে প্রত্যেকটাতে ছিল, তার মানে 1000 এমসিকিউ। ওই 1000 এমসিকিউ এর মধ্যে থেকে 4-5টা আসবে না, তার কি মানে আছে? এরকম যত জায়গায় তুমি ইনভলভ হইতে পারবা তত বেশি তুমি কমন পাবা। এই জন্য গ্রুপের রেগুলার স্টুডেন্ট যারা, তারা জিনিসগুলো এখান থেকে প্রচুর কমন পায়। আমি আপডেট যখন গ্রুপে করে দিই, কারেকশন করে দিই, ওইখান থেকেও কমন পড়ে। তো আমি শেষ মুহূর্তে এটাই বলবো, যারা যেখান থেকে পড়তেছো ভালো করে ইফোর্ট দিয়ে পড়ো, এবং যারা বাসায় প্রিপারেশন নিতে অনেক ঝামেলা হইতেছে, তারা চাইলে আমাদের ব্যাচেও ভর্তি হয়ে যাইতে পারো। অ্যান্ড এখন বলো না যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কারণ তোমাদের জন্য এই বই সহ কোর্স লাগছে 1000 টাকায়। তারপরে আবার বই ছাড়া যদি কোর্সে ভর্তি হয়, সেক্ষেত্রে কোর্স ফি রাখছে 600 টাকা মাত্র। ইভেন বইগুলো তোমাদেরকে বলতেছি তোমরা এক্সট্রা নিতে পারবা, সাজেশনের ব্যবস্থা করে রাখছি। তো আর কি বলো, আর কত সস্তায় তোমাদেরকে দিতে পারবো এগুলা। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগছে এবং আমি তোমাদেরকে অনেক হেল্পও করতে পারবো। এই ভিডিও দেখে তোমার অনেক উপকার হয়েছে। যদিও তোমরা কয়েকজন আসো কমেন্ট বক্সে সবসময় নেতিবাচক মন্তব্য করে রাখো, কি করবো বলো, দুই একটা তো থাকবেই। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, ধন্যবাদ।